আমন্ত্রণ বাংলা টিভি নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। শনিবার 10 ডাউনিং স্ট্রিটে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। করেছেন ক্যাবিনেট মিটিং, কথা বলেছেন সংবাদ সম্মেলনে। মুসলমানদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের। লন্ডনের অনুষ্ঠানে ওআইসিকে ঢেলে সাজানোর পরামর্শ। এবং দেশপ্রেম ও সততার সঙ্গে পিজিআর সদস্যদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। সশস্ত্র বাহিনীর উন্নয়নেও কাজ করছে তার সরকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার শনিবার পুরো দিন ব্যস্ত সময় কাটিয়েছেন 10 ডাউনিং স্ট্রিটে। করেছেন প্রথম ক্যাবিনেট মিটিং। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কথা বলেছেন সংবাদ সম্মেলনে। বললেন তার সরকার ইতোমধ্যে পরিবর্তনের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে। আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল। ডাউনিং স্ট্রিটে ক্যাবিনেট মেম্বারদের প্রথম দিন। নতুন ক্যাবিনেটের সবার মুখে ছিল হাসি এবং চাঞ্চল্য। ক্যাবিনেট মিটিং ছিল আনন্দে ভরপুর। প্রশ্ন, নতুন প্রধানমন্ত্রী বা সরকারের কাছে কি চায় সাধারণ মানুষ? প্রধানমন্ত্রী প্রথম কথা বললেন সংবাদ সম্মেলনে। It was the honor and privilege of my life to be invited by the King, His Majesty the King yesterday, to form a government. বললেন পরিবর্তনে তার সরকার দ্রুত কাজ করবে। Afternoon, and thank you very much for coming. Yesterday the work of change began. We're a change Labour Party, and yesterday we started the work of changing the country. চাবি তৈরি ও জুতা সংস্কার কোম্পানি টিমসন্সের চিফ এক্সিকিউটিভ জেমস টিমসন নতুন ক্যাবিনেটে স্থান পেয়েছেন প্রিজনস মিনিস্টার হিসেবে। গত ফেব্রুয়ারিতে জেলখানা সম্পর্কে তার বক্তব্য ছিল এমন: We have 85,000 people in prison. It's going to go up to 100,000 pretty soon. A third of them should definitely be there. There's another third in the middle which probably shouldn't be there, but they need some other kind of state support. A lot of them have got massive mental health issues. They've been in prison, in and out of prison all their lives. And then there's another third, and there's a large proportion of women. Prison is a disaster for them. প্রধানমন্ত্রী এ বিষয়ে নিলেন কৌশলী ভূমিকা। We need to get away from the fact that for so many people come out of prison, they're back in prison relatively quickly afterwards. That is a massive problem. And that's why I was very pleased to put James into post, someone who hasn't just talked the talk, has actually walked the walk. অন্যদিকে নির্বাচনে হেরে যাওয়া কনজারভেটিভ দলেও শুরু হয়েছে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন। Are you going to be the next Tory party leader? No announcements. We've just got to take our time. We've got to figure out what's the situation. Are you up to the challenge? I'm sure it'll be quite a difficult job. It's been a really bad result. There's no two ways about it. অন্যদিকে প্রধানমন্ত্রী বললেন তিনি সপরিবারে শিগগিরই উঠবেন ডাউনিং স্ট্রিটের বাড়িতে। A basic understanding the rooms I've used so far here. And that's good, but there are plenty of hidden places I'm yet to discover. And no, we're not unpacked quite yet, but we will be soon, and we'll be moving in soon. ততক্ষণে ডাউনিং স্ট্রিটের বাগান সেজে ওঠে ফুটবল ম্যাচের পতাকায়। একই সময়ে ইউরো কাপে চলছিল ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের মধ্যকার খেলা। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। এদিকে সাবেক লেবার নেতা এবং সদ্য নির্বাচিত স্বতন্ত্র এমপি জেরেমি কারবিন লেবার সরকারকে অনতিবিলম্বে ইসরায়েলের সাথে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধ করার দাবি জানিয়েছেন। শনিবার লন্ডনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে তিনি এ দাবি জানান। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানান। করবিন বলেন, লেবার দল বিপুল ভোটে জয়লাভ করলেও গাজা ইস্যুর কারণে অনেকগুলো আসন হারিয়েছে। Government has just had its first cabinet meeting this morning. This is a great opportunity to say we will now demand a complete and unconditional ceasefire in Gaza, and we will suspend all arms trade to Israel and demand the withdrawal of Israel from Gaza and the West Bank. This would be a great start for the government. অবশেষে আটকে থাকা শেষ আসন স্কটল্যান্ডের ইনভারনেস, স্কাই অ্যান্ড ওয়েস্টরস শায়ারের ফলাফল ঘোষণা করা হয়েছে। স্কটল্যান্ড ন্যাশনাল পার্টির শক্ত ঘাঁটি এবার দখলে নিয়েছে লিবারেল ডেমোক্রেট। লিবডেম প্রার্থী অ্যাঙ্গাস ম্যাকডোনাল্ড হাসলেন বিজয়ের হাসি। এ নিয়ে স্কটল্যান্ডে 6টি আসনে জয়লাভ করল লিবারেল ডেমোক্রেট। I think probably they represent the communities. They want to move powers and budgets back to the communities, and they feel that centralisation of powers to Holyrood or Westminster has been
considerable and gone too far. So I think that's probably the single biggest reason. And trust. I think the Conservatives and the SNP have lost the trust of the people. মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি ওআইসিকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। কোনো সভ্য সমাজ ও দেশ মানুষ হত্যা সমর্থন করতে পারে না, তাই গাজার হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন ননব নাসির। লন্ডনে গাজায় নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বললেন, বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এক করতে ওআইসিকে ঢেলে সাজাতে হবে। Unfortunately, we have the OIC, but it has not been able to work simply because we believe in consensus. When it is almost impossible to achieve consensus among 50 over countries. So there should be a change in our system so that we recognize majority rule. But today we cannot make any decision because one or two countries might differ, and because of that the decisions were not made. মালয়েশিয়ার বর্ষিয়ান এ নেতা বলেন, কোনো সভ্য সমাজ মানুষ হত্যা সমর্থন করে না। গাজায় নিরীহ মানুষ হত্যার জন্য তিনি জাতিসংঘ এবং প্রতিবেশী মুসলিম দেশগুলোকে দায়ী করেন। The whole world needs to adopt the belief that war is the crime. It is crime of killing people, and civilized people should not kill other people because that does not show that they have any concern for the welfare of other people. আধুনিক বিশ্বে মুসলমানরা ধর্মীয় ও বিজ্ঞান শিক্ষায় পিছিয়ে আছে মন্তব্য করে আধুনিক মালয়েশিয়ার রূপকার বললেন, শিক্ষার কোনো বিকল্প নেই। Today we are weak, we are easily oppressed, and we have no capacity to defend ourselves. Not a single Muslim country is regarded as developed. মাহাথির মালয়েশিয়ার উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে বিশ্বের সব দেশের সাথে সুসম্পর্ক অটুট রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। সারা দেশে চলমান কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। রবিবার সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি জামাত এখন নানা পথ বেছে নিয়েছে। তাদের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, আন্দোলন সংগ্রামে যুব মহিলা লীগ সবসময় ভূমিকা পালন করেছে। দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছে সংগঠনটি। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন শেখ হাসিনা। আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি, এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। দেশপ্রেম ও সততার সঙ্গে পিজিআর সদস্যদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। রোববার দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে তার সরকারের অবদানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি বাংলাদেশ সফরে আসা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করে আসছে প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্ট পিজিআর। পিজিআরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিতেই ঢাকা সেনানিবাস এলাকায় বাহিনীর সদর দফতরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো অনুষ্ঠান স্থল ঘুরে কুশল বিনিময় করেন উপস্থিত সবার সঙ্গে।
পরে আনুষ্ঠানিক বক্তব্যে সরকার প্রধান দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। এ সময় আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে পিজিআর সদস্যদের জন্য আবাসন তৈরির কথা বলেন তিনি। সমস্ত নিরাপত্তা পালনে এবং বিভিন্ন রাষ্ট্রাচারে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। কাজে আমি আমাদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, একটা সময় দেশ ছিল অন্ধকারের যুগে। গবেষণা এবং উচ্চশিক্ষার জন্য আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থা করে দিয়েছি। পাশাপাশি আর্থসামাজিকভাবে দেশটাকে আরও উন্নত করতে সক্ষম হয়েছে। আজকে বাংলাদেশ এখন যখন স্বাধীনতা যুদ্ধের সময় যারা বলেছিল, যে সমস্ত বড় দেশ বলেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে, ওটা একটা বাস্কেট কেস হবে, এখন অন্তত সেটা তারা বলতে পারে না এবং তাদের বলতে হয় যে বাংলাদেশ এখন একটা উন্নয়নের রোল মডেল। বিশ্বজুড়ে মূল্যস্ফীতির কারণে বাংলাদেশেও বিভিন্ন খাদ্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, প্রতিটি খাদ্যপণ্য সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওবায়দুল কাদের একথা জানান। এ সময় সরকারি চাকরিতে নতুন করে মুক্তিযোদ্ধা কোটা ফেরানোর সিদ্ধান্তে সরকারের হাত নেই বলে জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন ও শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সময় মতো এগুলোর সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শিক্ষার্থীরা যে বিশ্ব আন্দোলন করছে, আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিএনপিও সমমনা কয়েকটি দল আজকে তারা পরজীবী আন্দোলন করছে, কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে। বাংলা টিভি ইউরোপ নিউজে নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। সিলেটে বন্যা দুর্গত 5,000 পরিবারকে অর্থ সহায়তা দিল 30 যুক্তরাজ্য প্রবাসী। মানবিক কাজে এগিয়ে আসায় প্রবাসী প্রতিমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন। বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরও একবার। সিলেটের ওসমানী নগরের তাজপুর ইউনিয়নের 30 জন যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে বন্যা আক্রান্ত 5,000 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রবাসী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, চলমান বন্যায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তাও অব্যাহত রয়েছে। প্রবাসীরাও সহায়তায় এগিয়ে এসেছেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহনাজ পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ময়নুল হাসান, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউর রহমান আলা ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু সহ আরও অনেকে। তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। যুক্তরাজ্য প্রবাসী তাজপুরবাসী যারা তাজপুরের যুক্তরাজ্যে অবস্থান করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এই বানবাসী মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন। দেশে বিদেশে যারা এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের 75 বছর উদযাপন এবং স্মারক গ্রন্থ সেতুর প্রকাশনা উন্মোচন করা হয়। পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভ্যানুতে এ আয়োজন করা হয়। সম্প্রতি শাহানুর খানকে সভাপতি, মোহাম্মদ আমিনুল হক জিল্লুকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী মজনুকে
কোষাধ্যক্ষ করে 107 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সহসভাপতি দিলওয়ার হোসেন। আমিনুল হক জিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্ট্রিপেন টিম এমপি, হেরো কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরী, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার হযরত আলী, কেমডেন বারার মেয়র সমতা খাতুন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ সহ আরও অনেকে। অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সংগঠনের কর্মকর্তা, এমপি, মেয়র, কাউন্সিলর সহ নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পরিচয় প্রকাশ না করার শর্তে হামাসের একজন ঊর্ধ্বতন নেতা জানিয়েছেন, সংশোধিত হামাস ইসরায়েল চুক্তি প্রস্তাবে নিশ্চিত করা হয়েছে মধ্যস্থতাকারীরা প্রথম পর্বে 6 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে। প্রথম পর্ব শেষ হওয়ার 16 দিন পর সেনা ও অবশিষ্ট পুরুষ সহ ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়টি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হবে। সমঝোতা চুক্তির দ্বিতীয় পর্বের বাস্তবায়ন নিয়ে পরোক্ষ আলোচনা যে পর্যন্ত চলবে ততদিন অস্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ ও ইসরায়েলের সেনা প্রত্যাহার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শনিবার 10 ডাউনিং স্ট্রিটে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, করেছেন ক্যাবিনেট মিটিং, কথা বলেছেন সংবাদ সম্মেলনে। মুসলমানদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের, লন্ডনের অনুষ্ঠানে ওয়াইসিকে ঢেলে সাজানোর পরামর্শ। দেশপ্রেম ও সততার সঙ্গে পিজিআর সদস্যদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর, সশস্ত্র বাহিনীর উন্নয়নেও কাজ করছে তার সরকার। এবং সিলেটে বন্যা দুর্গত 5,000 পরিবারকে অর্থ সহায়তা দিল 30 যুক্তরাজ্য প্রবাসী, মানবিক কাজে এগিয়ে আসায় প্রবাসী প্রতিমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।